ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করে কথাগুলো শ্রবণ করবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন মেরাজের রাত্রিতে সফর করে আল্লাহ তাআলা এই জগৎ থেকে আল্লাহর বন্ধুকে সফর করে ওই জগৎ পর্যন্ত নিয়ে গেলেন, জান্নাত পর্যন্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে পায়চারি করে আর দেখে যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষের নামে নামে একটা করে জান্নাত বানায় রাখছে। তাহলে আমি গরিব, আমার জন্য একটা জান্নাত আছে। আল্লাহু আকবার বলে। আমি ইতিম, আমার জন্য জান্নাত আছে। সবার জন্য জান্নাত আছে। কিন্তু ভাই, আমার ছোট্ট হায়াতের জিন্দেগিতে বদ আমল আর খারাপ আমলের কারণে দুনিয়ার মানুষ জান্নাতে যাইতে পারবো না। মেরাজের ঘটনাতে কিতাবের মধ্যে বর্ণনা করে নবী আরবি রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষের জন্য একটি একটি করে জান্নাত বানায় রাখছেন। এমনকি আবু জেহেল, উতবা, সাইবা আর ফিরাউন আর হামানের নামেও আল্লাহ তাআলা একটা জান্নাত লেখা রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, ফিরাউনের নামে যদি জান্নাত লেখা রাখে, আবু জেহেলের নামেও যদি জান্নাত লেখা রাখে, তো আমার নামে কি একটা নাই আর আমি ওইটা কি পাবো না বলে মনে হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য তো আল্লাহ সর্বোচ্চ দেনেওয়ালা। আল্লাহ জাহান্নাম বানাইতে গিয়ে 7টা বানাইছে, জান্নাত বানাইতে গিয়ে নামে নামে বানাইছে। তবে জান্নাতের তবকার মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস করতে করতে 8 ক্লাসে বিভক্ত করেছেন। তবে সবার নামে নামে জান্নাত বানায় রাখছে। যার আমল যত ভালো হয় সে তত উপরে যাইতে থাকে। আমল ভালো আর উপরে যাইতে যাইতে যার আমল সবচেয়ে ভালো, আল্লাহ বলেন আমি তার আমলের জোরে আমি তার জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। এই জন্য ছোট জান্নাতে যাবেন না, বড় জান্নাতে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলো না আমিন। এই জন্য দুনিয়াতে সুখ করার জায়গা না। সুখ করতে হলে কোথায় যাইতে হবে? কারণ দুনিয়ার সুখ কেমনে করবেন? এখানে যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদের যদি বলি জান্নাতের হুর দিব, কিন্তু বুড়া বয়সে। এখন বলবেন হুজুর এই বয়সে তো হুর ভোগ করা যায় না, নাকি বলেন? বৃদ্ধ হয়ে গেছি, নিজের পায়ের শক্তি নাই, হাতের শক্তি নাই, আমি নিজেই তো রাস্তা উত্তর দিক যাব আর আমি দক্ষিণ দিক চইলা যাই, সামনে যাব তো পিছনে যাই, পিছনে যাব তো সামনে যাই, কি কই কিছুই মনে থাকে না। নতুন করে স্ত্রী দিলি কেমনে পালন করব? দুনিয়াতে চাইলেই কি আপনি সুখ করতে পারবেন? কথার আওয়াজ দেন, পারবেন? ও ভাই, এই জন্য সুখ করতে হলে যাইতে হবে কোথায়? বলে বলেন কোথায়? এই জান্নাতে কত সুখ করবে একজন জান্নাতি মানুষকে। যখন আল্লাহ তাআলা জান্নাতে দিবে, জান্নাতে দেওয়ার পূর্বে আল্লাহ তাআলা জান্নাতের সামনে একটা নহর আছে, নদী আছে, ঝর্ণা আছে। আল্লাহ কি করবে? প্রত্যেকটি গুনাহগার আমরা যারা আছি, কিছু হলেও তো গুনাহ আছে। কেউ আল্লাহ তাআলা রহম হইয়া ওই বিনা হিসাবে জান্নাত চলে যাইব, আর কেউ বা কি হইব? জাহান্নামে পুইরা পুইরা তারপরে অর্ডার হইব, যখন গুনাহগুলো মিটে যাবে তখন জান্নাতি হইব। এখন আমাদের শরীরে যেই পরিমাণ গুনাহ, জানি না কতদিন জাহান্নামে থাকতে হবে। ও মালিক, তুমি মাফ কইরা দাও। আমরা যত গুনাহ করেছি বুঝে একটাও গুনাহ করি নাই। রব্বানা লা তুআখিযনা, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো ধরো না, যদি ধরো আমরা কিন্তু পার পাবো না। রব্বুল আলামিন দুনিয়ার এত দুর্বল করে বানাইছো, নিজের ভালোটা বুঝি না, তাইলে তুমি কেন ধরবা আর কেন তুমি মারবা? আরে গোপনে গোপনে একটু রাত্রিবেলায় উঠা নিজের গুনাহের কথা মনে কইরা রব্বে করিম ডাকতে বলবেন, রব্বুল আলামিন এই যে আমি আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল কুদ্দুস, আমি বান্দা তোমার কাছে হাজিরা দিলাম।
দেখেন আল্লাহ কেমন, আল্লাহ কথাগুলো ভালো করে শুনে রাখে। কি হয়েছে, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা জাগছে, গ্যাসের ব্যথা, যে কোনো ব্যথা, রাত্রি 1টা, কারে ডাকবো, কেউ নাই। চিন্তা করে যে এখন যদি কাউরে ডাকি কেউ তো সাড়া দিবে না। বলেন তো দেখি, দুনিয়ার কাউরে মানুষ যখন ডাইকা পায় না তখন ডাক দেয় তিনি কে? আলো জোরে বলেন তিনি কে? এবার আল্লাহর ডাক দেয় কিন্তু রাত্রে 1টা। বলেন 1টার সময় কি দুনিয়ার হসপিটালের দরজা কি খোলা থাকে? এই কথা এদিক বলেন, হসপিটালের দরজা কি খোলা থাকে? থাকে ইমার্জেন্সি, ওটা ভিন্ন কথা। মসজিদের দরজা কি খোলা থাকে? জোরে বলেন থাকে। চেয়ারম্যানের দপ্তর কি খোলা থাকে? জোরে বলেন থাকে। দুনিয়ার কিচ্ছু খোলা থাকে না, শুধু একমাত্র খোলা থাকে আমার আল্লাহর দরজা। আল্লাহু আকবার। এখন আল্লাহ দরজাটা কেন খুলে রাখছে? এই যে বান্দা রাত্রি গভীর হয়ে যাবে আর ওর বিপদের সময় আল্লাহর ডাকবে, ওই সময় যদি আল্লাহ যদি দরজাখানা বন্ধ করে রেখে দেয়, বান্দা কই যাইবে? বান্দার কি, আমাদের কি আল্লাহ ছাড়া দ্বিতীয় কি কোনো দরজা আছে ভাই? যারা বলেন অন্য কোনো দরজায় কি হাত পাতার মতো কোনো ওয়ে আছে ভাই? নাই 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 নাই, আল্লাহর দরবার ছাড়া কোনো দরবার নাই। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাত দিন নাই 24 ঘন্টা দরজা খুইলা আল্লাহ ডাইকা বলে, আয় 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 আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কে আছোস, কে আছোস, কত বড় পাপী, আয় আয় তুই। রাত্রি গভীর হইছে তো কি হইছে, আমি আল্লাহর কাছে ইস্তিগফার কইরা ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। তোর জীবনের গুনাহ মাফ করার জন্যই তুমি আল্লাহ হয়ে বসে আছিস। এটা কি শুধু আমার গুনাহ? আমি পাপী, আমি কি ফেরাউনের চাইতে বড় পাপী হইছি? কথা কন, ফেরাউনের চাইতে বড় পাপী? এই ফেরাউনের জীবনীতে এই তাফসীরে কিতাবের মধ্যে লিখছেন যে ফেরাউন যখন নীল নদে ডুইবা যায়, তো ডুইবার আগে দুই একবার তো আল্লাহরে আল্লাহ করে ডাক দিছে না দিছে? ফেরাউন এবার ডাক দেয়, আল্লাহ ও মালিক, আমি জানি দুনিয়ার মানুষকে আমি যা বুঝাইছি সত্যি বুঝাইছি না মিথ্যা বুঝাইছে? বলে বলেন সত্যি না মিথ্যা? মিথ্যা বুঝাইছে। কেমন মিথ্যা বুঝাইছে? সব মানুষকে বুঝাইছে আল্লাহ আমি বৃষ্টি দিই, আমি খরা দিই, আমি রোদ দিই, সব দিই। গোপনে গোপনে ফেরাউন পাহাড়ের গর্তের মধ্যে বৈশা বৈশা হাত উঠে কয়, আল্লাহ ও মালিক, তুমি এক মালিক, তুমি ছাড়া বৃষ্টি কেউ দিতে পারে না। এই যে তোমারে সেজদা দিলাম, আল্লাহ তুমি মিশরের মধ্যে বৃষ্টি দাও। ফেরাউন দোয়া কইরা উম্মতের জন্য বৃষ্টি নামায়, আর মানুষের কাছে আইসা কয় আমি রব, আমি বৃষ্টি দিছি। কি পরিমাণ ফড়ের ফড়, চিন্তা করছেন? কিন্তু ও তো ভালো করে জানে আল্লাহ একজন আছে, রব্বুল হকুন, আল্লাহ হক, এটা তো জানে, কিন্তু ও মানুষকে বুঝতে দিত না। কিন্তু যেদিন পানিতে ডুইবা যায়, এখন মানুষ যখন শেষ সম্বল হারায় যায়, দেখবেন হিন্দুরা শেষ পর্যন্ত ওই যে কাল বৈশাখী ঝড় যখন শুরু হয় ঘরের মধ্যে নাড়া দেয়, তখন দেখেন হিন্দুরাও কিন্তু আল্লাহু আকবারের আজান দেয়া ধর জামানোর চেষ্টা করে। আছে না নাই? আপনারা তো এটার দলিল ভালো জানার কথা। আল্লাহরে ডাকে কি ডাকে না? ফেরাউন তো সে আল্লাহরে ডাকে। কয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি তোমার দরবারে এখন আমি পানির মধ্যে ডুইবা মরি, সাঁতার তো পারি না। আল্লাহ গো, তুমি আমারে আজকে তুমি শেষবারের মতো বাঁচাই দাও। এবার ফেরাউন এক ঢোক পানি খায় আর নদীর মধ্যে থেকে আল্লাহ কয়া ডাক দেয়। আপনি কি চিন্তা করছেন আল্লাহ ডাক কি সহজ কোনো ডাক? আপনি অনেক সন্তানের উপর রাগ করছেন, কিন্তু সন্তান আপনার রাগকে বোঝানোর জন্য মাঝে মধ্যে আব্বা কয়া ডাক দেয়। দেয় কি দেয় না? আরে সন্তান মুখ থেকে যখন আব্বা কয়, আর যখন সন্তান যখন মারে জোরে মা কয়া ডাক দেয়, বলেন তো দেখি যত পাথর দিলের আব্বার মা হোক, সে কি চুপ করে বসে থাকতে পারে? এই কথা কোন বসে থাকতে পারে? আপনারা তো সবাই বাবা ভালো করে জানেন
বাবারে বাবা কয়ে ডাক দিলে বাবা বইসা থাকতে পারে না, মাকে না বলে ডাক দিলে মা বইসা থাকতে পারে না। বলো বলো বলো, দুনিয়ার কোন মা কি পারে ডাক শুইনা চুপ করে থাকতে? আরে দুনিয়ার কেউ পারে না। আল্লাহ কয় তোর হাজারটা মায়ের অন্তরে যে মহব্বত, তার চাইতেও বেশি মহব্বত আমি আল্লাহ তাআলা নিয়ে বইসা রইছে। এখন ওই যে ফেরাউন নীল নদের পানি খায় আর একবার আল্লাহ কয়ে ডাক দেয়। এবার যখন ডাক দেয় আল্লাহ, আবার যখন ডাক দেয় আল্লাহ, বারবার ডাক দেয় আর আল্লাহ আরশে আজিমে বৈশা ডাকগুলো শোনে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার যখন ডাকগুলো যখন শোনে, আল্লাহ তাআলার অন্তরের মধ্যে দয়ার এবার জোশের ধাক্কা লাগা যায়। সুবহানাল্লাহ। আরে চিন্তা করেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ছোট ছোট বাচ্চাদেরকে ফেরাউন হত্যা করেছে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কেটে কেটে নদীদা ভাসায় দিছে, নারীদেরকে ইজ্জত দিছে। এত বড় পাপী, তারপরেও মরার আগে যখন আল্লাহরে আল্লাহ করে ডাক দেয়, আল্লাহর অন্তরের মধ্যে ধাক্কা লেগে যায়। চিন্তা করেন আল্লাহর কত দয়া। আল্লাহ চিন্তা করছেন আল্লাহর কত দয়া। দুনিয়ার সব মানুষের কাছে চান, কোনোদিন আল্লাহর কাছে চাইতে পারেন না। ওই দেখেন ফেরাউন এবার যখন বারবার আল্লাহ রে আল্লাহ কয়ে ডাক দেয়, এখন জিবরাইল আমিন আল্লাহর দিকে তাকায় দেখে, এই বুঝি আল্লাহ ফেরাউন রে মাফ ক্ষমা করার ঘোষণা দিয়েই বুঝি ফালাই। আল্লাহু আকবার বলে। এবার যখন দেখে এমন অবস্থা, জিবরাইল দৌড়ে আইসা আর 2 ঢোক পানি দিয়া ফেরাউনকে ডুবায় দেয়। তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, আর কয়েকবার যদি ফেরাউন একবার যদি আল্লাহরে মহব্বত দিয়ে ডাকতে থাকতো, তে আল্লাহ ফেরাউনরে মাফ করে দিত। সুবহানাল্লাহ কইলেন। আপনি চিন্তা করেন আল্লাহ যদি ফেরাউনরে মাফ করে দেয়, আমার আপনারে কি মাফ করে দিব না? যারা বলেন মাফ করে দিব না। এজন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? আহারে মরণ কখন আসে দুনিয়ার কেউ বলতে পারে না। বলতে পারবে কেউ? আপনার সাথে বন্ধু বান্ধব কি 2-4 জন কি কবরের দেশে কি চইলা যায় নাই? আমার সিরিয়াল আছে না নাই? যারা বলেন আছে না নাই? দুনিয়ার কার সিরিয়াল কখন আসবে দুনিয়ার কি কোনো মানুষ বলতে পারবে? তাহলে আপনি চিন্তা করবেন, কালকে মসজিদের মাইক দেয়া যার নাম এলান হবে দুনিয়াতে নাই, ওই মানুষটা আমি। এই চিন্তা কইরা যদি চলতে পারেন, দেখবেন আল্লাহর জমিনে বৈশা আর আল্লাহর সাথে একটা নাফরমানিও তোমার হইব না। এই জন্য ভাই কথাগুলো বুঝেন, ভালো করে বুঝেন, আপনি চিন্তা করেন। কারণ কবে কার সিরিয়াল আসবে দুনিয়ার আজ পর্যন্ত কেউ কইতে পারে নাই, কেউ কইতে পারে না। তাহলে আমার সিরিয়াল যে আইব না, এটা কি কোনো গ্যারান্টি আছে? তাহলে কি করবেন যে সামনের সিরিয়াল আমার সিরিয়াল যদি সামনে হয়ে থাকে, আমি আর নামাজ কামাই দিব? যারা বলেন আল্লাহর নাফরমানি করব, মিছা কথা কইব, অন্যের মালকে তার অনুমতি ছাড়া আত্মসাৎ করব, তাওটা আমি বাটনাবাড়ি এগুলো করব, এটা কলবে বসায় না। কালকের সিরিয়াল আমার, কালকের যে দুনিয়ার থেকে চলে যাবে এটা সিরিয়াল। আসেন ভাই জান্নাতে যাই, তাহলে তওবা লাগবে। কি লাগবে? তওবা। কারণ আমলও করি, গুনাহও করি। গুনাহ আর আমলের মধ্যে যদি সামঞ্জস্য করে, তাইলে তো গুনাহই বেশি নাকি? গুনাহ বেশি না? এই জোরে বলেন গুনাহ কম না বেশি? কারণ আমল নামাই খুঁজলে তো নিজের আমল নামাই ভালো কিছু পাই না, খালি গুনাহ আর গুনাহ। তাহলে জান্নাতে কেমনে যাব? এজন্য নেক করবেন আর তওবা করবেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি তওবা করে ওই লোকটাও আমি আল্লাহর কাছেও পেয়ারা আর পছন্দের বান্দা হইয়া যায়, আমার কাছে পছন্দের বান্দা হইয়া যায়। তওবা করব, তওবা করলে কি হবে? আল্লাহ তাআলা কিছুদিন জাহান্নামে দিয়া হইলেও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। এবার ওই যে জান্নাতের কথা কইতেছিলাম, জান্নাতের শুরুতে গেটের মধ্যে ঢোকানোর পূর্বে গোসল দিবে। এমন একটা গোসলের আয়োজন আল্লাহ তাআলা করবে, ওই গোসল দেওয়ার পর
পৃথিবীর প্রত্যেক মানুষ, কেউ মরেছে 60 বছর বয়সে, কেউ মরেছে 70 বছর বয়সে, কেউ মরেছে 200 বছর বয়সে, কেউ মরেছে 1500 2000 বয়সে। এত বৃদ্ধ মানুষগুলো আর ছোট মানুষগুলো, দুর্বল মানুষ, কালো মানুষগুলো, বেডিলা মানুষ, নাক বোচা মানুষগুলো, বেটে মানুষগুলো ওই জান্নাতের নহরের মধ্যে গোসল দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে চাঁদের মতো, রাজপুত্রের মতো সৌন্দর্য দিয়া দিবে। এই যে সৌন্দর্য দিবে, ওইটার কোনো ঘাটতি হবে না, কমবে না, ওই রকমই থাকবে। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টায়, এমন পাল্টায় নিজের সন্তান আর মায়ের কোলে না, এমন পাল্টায়। অথচ আল্লাহ এমন প্লাস্টিক সার্জারি কইরা দিব যে ওই প্লাস্টিক সার্জারি কইরা আল্লাহর বান্দারে এমন রূপ দিব, ওই রূপের মধ্যে এক চুল কমতি হবে না, বরং জান্নাতের শান্তিতে থাকতে থাকতে আরো চেহারার জৌলস, রূপ, যৌবন খালি বাড়তেই থাকবে। আল্লাহ। এই জন্য ভাই, দুনিয়ার সুখের যে পারাবারি করতেছেন, আসলে দুনিয়া কি সুখ করার জায়গা? যদি দুনিয়ার সুখ করার জায়গা না হয়, তাহলে অভিযোগ করেন কে যে হুজুর দোয়া করেন, তার চলতেছে না, অবস্থা খুব খারাপ। কই না, কিছুদিন ঋণ, আল্লাহ ঋণে পালাই দেয়, ঋণ দিয়ে কয় হুজুর আর তো জানে সয় না, স্ত্রীর অসুস্থ আর তো জানে কুলাই না, কেন এগুলো কেন দেয় আল্লাহ কয় সূরাতুল বাকারার এই আয়াতে আল্লাহ কয় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, আমি কিছু জিনিস দিয়ে তোমাকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা। তাহলে মনে রাখেন, এই যে দুনিয়াতে যে খাবারের কষ্ট, রিজিকের কষ্ট, এই অভাব, এই সমস্যা, এগুলো আমাদের জীবনের পরীক্ষা। কি ভাই জোরে বলেন, কি পরীক্ষা? এবার আসেন, এই আমাদের যারা পরীক্ষা, কি জিনিস? পরীক্ষা হচ্ছে একটা নিয়ামত, একটা কি ভাই নিয়ামত। এখন আপনি যদি এসএসসি পাস করতে যান, কম পক্ষে ক্লাস 1 থেকে নিয়ে এসএসসি পর্যন্ত 10টা পরীক্ষা দেওয়া লাগে নাকি? এখন 10টা পরীক্ষা না দিয়ে কেউ যদি সরাসরি ক্লাস 10-এ উঠা যদি কয় এসএসসি দিমু, তারে কি কেউ দিতে দিবে? জোরে বলেন, দিতে দিবে? তাহলে কেউ এসএসসি দেয় নাই, ক্লাস 9 পর্যন্ত পড়ছে, তার দাম আর এসএসসি পাস যে করছে তার দাম কি এক হবে? জোরে বলেন, এক হবে? কেন হবে না? পরীক্ষায় একটা কম বেশি একজনকে অল্প দামি, কম দামি আর বেশি দামি বানায় দিছে। ঠিক আমার জীবনে যদি বিপদ বেশি আছে, মুসিবত বেশি আছে, আল্লাহ যদি আমার একাই রোগ দেয়, একাই শোক দেয়, একাই ঋণ দেয়, একাই অভাব দেয়, মনে করবেন আমার পরীক্ষা বেশি, মানে আল্লাহ আমারে তত উঁচাই উঠায় দেয়। কিন্তু আমার তো পরীক্ষা আসলে আর ধৈর্য ধরতে পারি। তাহলে একটা জিনিস চিন্তা করেন, আমাদের এই ছোট্ট হায়াতের জিন্দেগির উদ্দেশ্য হলো জান্নাতে যাইতে হবে। কি উদ্দেশ্য? জলেবানি, কি উদ্দেশ্য? জান্নাতে। এখন আমি করিমউদ্দিন আর সলিমউদ্দিনের জীবনের হায়াতের জিন্দেগির যা আছেই বা কি কম? আমার জীবনে আছে কি? 2টা চোখ, একটা নাক, 2টা কান, 2টা হাত, 2টা পা। আল্লাহ যদি তার একটা হাত যদি নিয়ে নেয়, আমি জীবনে কি চলতে পারবো না? এই কথা বলে, চলতে পারবো কি পারবো না? জোরে বলেন, পারবো কি পারবো না? 2টা চোখ দিছে, তাও কি আমি চলতে পারবো না? জোরে বলেন, পারবো না? আল্লাহ আমারে প্রচুর ঋণ দিছে, ঋণের বোঝা আমার মাথায় আছে, আমি কি দুনিয়াতে বাঁচবো না? আমাকে অভাব দিছে, আমার ইনকাম কম, আমি কি বাঁচবো না? জোরে বলেন, বাঁচবো কি বাঁচবো না? তাহলে আমি যদি এত কিছুর পরে যদি বেঁচে থাকি, আর যদি আল্লাহ এই একটা হাত, একটা চোখ, আমার স্ত্রী কথা শোনে না, আমার সন্তান কথা শোনে না, আমার ব্যবসা ভালো চলে না, আমার এই সমস্যা, এই সংক্ষিপ্ত সমস্যা নিয়ে যদি আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার 11 দুনিয়ার সমান যদি জান্নাত দেয়, তাইলে আমার লাভ না? এই কথা বুঝতে পারছেন? আল্লাহ যদি আমার থেকে নেয়, নিয়ে যদি জান্নাত দেয়, তাহলে তো লাভ। আল্লাহ যদি আমার সাথে যদি ব্যবসা না করে, তাহলে আমার লস না? এখন আপনাকে আল্লাহ পছন্দ করছে, আপনার জান নাই, মাল নাই, সন্তান নাই, সন্তান মরে গেছে, ওয়াইফ মরে গেছে, ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই। ও বান্দা, আমি আল্লাহ তোমার সাথে এগুলোর মাধ্যমে জান্নাতের সওদা করলাম। কাইরে নেই তুই গাজার হসকা, তুই আলহামদুলিল্লাহ পড়বি, তোর বিপদের কারণে আমি তোর জান্নাত পাইছি। তাহলে এগুলো যদি সংক্ষেপ, আমার খাত না থাকলে কি হবে? তাও তোমার অচ্ছা হবে। আমার নাক যদি বোঝাও হয়, তাও আমার জীবন চলবে। যে আল্লাহ এগুলো লইয়া যদি আমার জান্নাত দেয়, তাহলে আমার লাভ না?
এই জন্য নবীদের থেকে আল্লাহ তাআলা পরীক্ষা বেশি দিয়েছেন। যে নবীর পরীক্ষা যত বেশি, ওই নবীর মাকাম আর মর্যাদাও তত বেশি। সুবহানাল্লাহ বলে। তাহলে নবীদের ক্ষেত্রে যদি এমন হয়, তো আমার স্বামী আমার পছন্দ মতো না, আমার স্ত্রী আমার পছন্দ মতো না, আমার সন্তান আমার কথা শুনে না, আমার বিপদ, আমার মুসিবত, আমার সম্পদ নয়, আমি গরিব, আমি অসুস্থ, আমার মেধা কম, আমি দুর্বল, আমি কালো, আমি পঙ্গু, তার বিনিময়ে যদি আল্লাহ আমার জান্নাত দেয় তো লাভ না? তাহলে বেজার হন, বেজার হওয়া যাবে? খলিলে খেসেরা তুনে, খলিলে খেসেরা তুনে নারে গুলজারে কুনি, গাহে ইসমাইলেরা আজ কুরবানে কুনি, গাহে ইসমাইলেরা আজ কুরবানে কুনি, গাহে ইসমাইলেরা গাহে ইউসুফ রা দেহি আজ বতনে মাহি হাম মকাম, গাহে ইউনুস রা দেহি আজ বতনে মাহি হাম মকাম, গাহে ইউসুফ রা দে কিনান বরদারে জিন্দা কুনি, सारे जाका दिया तूने, अल्लाह अकबर बोले, सारे जाका दिया तूने कर दी जुदा ऐ करीब, अस्तने अयूब साबिर तामाए बर्मा कुनी। পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, বলেন তো এই নবী রাসূলদের জীবনে বিপদ আপদ আমাদের চাইতে কম হয়েছে না বেশি হয়েছে? কত বেশি? ওই যে বনি ইসরাইল লক্ষ লক্ষ নবী রাসূলকে মাথার মধ্যে করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছেন, আমাদের কাউকে করাত দিয়ে দুই খণ্ড করছে। জীবনে আমরা তো কয় ফোঁটা চোখের পানি ফেলাইছি। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 700 বছর চোখের পানি ফেলাইছে, আমরা কি এত চোখের পানি ফেলাইছি? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন রোগ দিছে, আল্লাহ তাআলা কি আমাদের এমন রোগ দিছে? আর নবীর হায়াতের জিন্দেগিতে যত কষ্ট দিছে, এত কষ্ট কি আমাদের জীবনে দিছে? কোনোদিনও দেওয়া সম্ভব না। এই জন্যই তো আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে যত মানুষকে আল্লাহ তাআলা বিপদ আপদ মুসিবত বেশি দেয়, তার মধ্যে সবচাইতে বেশি বিপদ আপদ মুসিবত দেয় হচ্ছে নবী এবং রাসূলদেরকে। নবী এবং রাসূলদের কি করে সবচাইতে বেশি বিপদ দেয়? সুম্মাল আমসাল, এরপরে যারা ভালো মানুষ তাদের বিপদ দেয়। সুম্মাল আমসাল, তারপরে যারা ভালো মানুষ তাদের বিপদ দেয়। এই জন্যই তো দেখবেন যে দুনিয়ার সব মানুষ চুরি কইরাও ওর হাতে বেরি লাগে না, আর মামুনুল হক আলেমদের মতো নিরপরাধ মানুষকে হাতে পায় বেরি লাগে জেলের মধ্যে ঘোরায়। ঠিক কিনা ধরে বলেন? কারণ আল্লাহ তো তাদেরকে নবীর পরে সম্মান দিছে, এই জন্য চোরের হাতে বেরি লাগানো হয় না, আলেমকে বেরি পড়ায়। একটা চোরকে অপদস্থ করা হয় না, একজন আলেমকে জেলখানার মধ্যে অপদস্থ করে নামাজের ওযুর পানি পর্যন্ত তাদের দেওয়া হয়। এটা দুনিয়ার চিত্র। এই জন্য তো আপনার দাম কম, আলেমের দাম বেশি। আলেম একটা ছাত্র জীবনে ডাইল খায় পানি খায় পড়ছে, আবার ওস্তাদ জামানায় যখন ওস্তাদ হইয়া যায় তখন নিজের কাপড় জোরে কাছে না, যদি কাপড় দ্রুত ছিঁড়া যায় তো টাকা কই পাবে? ৮,০০০ টাকা মাসের বেতনের চাকরি দেখে এই যুগে চলন যায়। অনেক মানুষ আছে ভাই, এটা আমরা তো বিলাসিতার জীবন যাপন করি, আল্লাহ অনেক দিছে, কিন্তু কয়জন হুজুর এত আছে যাদের অনেক দিছে? এই জন্য যার অভাব যত বেশি, যার বিপদ যত বেশি, তাদেরকে আল্লাহ তাআলা তত বড় জান্নাত দিবেন। এই জন্য ভাই, এই যে আমার জীবনে বিপদ আপদ মুসিবত, এটা নিয়ে কখন আপনি হাফ ছাড়বেন? এই জন্য আপনাদেরকে ছোট্ট একটা কথা বলেই রাসূলের জীবনী একটা হাদিস শোনাই আমি আপনার আলোচনা আজকে শেষ করে দিব। দুনিয়ার সব নবী রাসূল বিপদ করছে জন্মের পর, আমার নবী পয়গম্বর হাবিবে কিবরিয়া জনাবে রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিপদ আপদ মুসিবত সহ্য করেছেন দুনিয়ার কোন নবী রাসূল সহ্য করে নাই। কত সহ্য করছেন? সিরাতের কিতাবের মধ্যে লেখেন দুনিয়ার সব নবী রাসূল দুনিয়াতে আসার পর বিপদ আপদ মুসিবতে পাইছে, আর আমার নবী জন্মের আগ থেকেই নাই খাই। জীবনে কোনদিন দেখছেন কোন নবী রাসূল পৃথিবীতে আগমন করেছে আর মৃত্যুর পূর্বেও আব্বাকে হারাইছে? দেখছেন কোনদিন? যারা বলেন দেখছেন? বলে দেখছেন?
ওই যেই সন্তান দুনিয়াতে আইসা বাবাকে না পাইলো, ওই সন্তানের যত কষ্ট তার চাইতে তার মা কিন্তু বেশি কষ্ট অনুভব করে। কথা কি ঠিক বললাম না? বললাম না? আর আমেনার জীবনে খুলে দেখেন, আমেনার কোলের মধ্যে যখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উঠায় দিয়েছেন, আল্লাহর নবী শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে যখন দিছে, কারণ আল্লাহর নবীর চেহারা যেই দেখবেন, একজন মানুষ যদি দুনিয়াতে সুন্দর হয়, ও বাচ্চা ছোট কালে আরো বেশি সুন্দর ছিল। জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চাদেরকে দেখবেন, দেখলেই কোলে নিতে মনে চায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার মা আমিনার কোলের মধ্যে যখন উঠায় দেয়, তখন সমস্ত দায়ার ঘরের মানুষগুলো তাকায় দেখে আমিনার চোখ দিয়ে টপ টপ করে গড়ায় গড়ায় ঝর্ণার মতো পানিগুলো পড়ে। কেন পরে দুনিয়ার কারো জানা বাকি নাই, কারণ আমেনার চোখ দিয়ে জন্য পানি পড়ে। এই সন্তান একদিন বড় হবে, আর এই সন্তানকে কে খেলনা কিনে দিবে, কে আদর করবে, কেউ যত্ন করবে, কে ভালোবাসা দিবে, কার কোলে দৌড়ায় উঠবে, ঈদের দিনকে এই সন্তানকে কোলে করে বড় করবে। কারণ এই সন্তানের তো দুনিয়াতে বাবা নেই। দুনিয়াতে জন্মের পূর্বেই বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আমিনা কোলের মধ্যে নেয় আর চোখের পানি ফালায়। আমার আল্লাহ আরশে আজিম থেকে কুদরতি জবান দিয়ে ডাক দে বলে, আমিনা তুমি চিন্তা কইরো না, তোমার সন্তানের আব্বা নাই তো কি হইছে, আমি দুনিয়ার সমস্ত মাখলুককে তোমার সন্তানের দেখাশোনার জন্য আমি তোমার সন্তানের খাদেম আমি বানায় দিলাম। আমি তোমার সন্তানের খাদেম বানায় দিলাম। এটা তো সন্তান কোলে নিয়া মারাত্মক দুঃখ একটা বলি, যে এই দুঃখটা শুনে 2 ফোঁটা চোখের পানি ফালায় বাড়িতে যাইবেন, তো আল্লাহর কাছে তাও কইতে পারবেন যে আল্লাহ 2 ফোঁটা চোখের পানি দিছি, তো তুমি আমারে কে তুমি জাহান্নামের আগুন আমার জন্য হারাম করবে না, কে করবে না? এই যে আমিনার বিয়ে হয়েছে অল্প বয়সে, আব্দুল্লাহর মতো ভদ্র কোন যুবক আরবের মধ্যে একটাও নাই। খাজা আব্দুল্লাহর মতো এত ভদ্র সভ্য কিন্তু ওই জামানার মধ্যে একজনও ছিল না। এবার খাজা আব্দুল্লাহ বিয়ে শাদী করছেন কিছুদিন পূর্বে, তার কিছুদিন পরে খাজা আব্দুল্লাহর আব্বা ডাকতে বলে, বেটা বিয়ে শাদী করলা ভালো কথা, এখন একটু তোমার কিন্তু কি করতে হবে, কিছু টাকা পয়সা ইনকাম করতে হবে, বউকে ভাত কাপড় দিতে হবে না। কারণ বিয়ে শাদী করলো কিন্তু ওই সন্তান কামাই করে না, ওর জীবন তেজপাতা হইতে কিন্তু বেশি দেরি লাগবে না। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে অল্প বয়স থেকে স্বাবলম্বী হয়ে দ্রুত বিয়ের ব্যবস্থা করতে হবে। কারণ বিয়ে হচ্ছে এমন বড় একটি নিয়ামত, যে ব্যক্তি বিয়ে করলো তে আল্লাহ বলেন ফাস্তাকমালাল ঈমান, বিয়ে করার দ্বারা আমি আল্লাহ তার ঈমানেরও পরিপূর্ণতা দান করে দে, তার সব দিক ক্ষতি করে দে। বিয়ে করবে ফাইন্নাহু লাহু বিজাহু, বিয়ে করলে সমস্ত গুনাহের জন্য আল্লাহ ঢাল বানায় দেয়, দামি জিনিস। এখন যদি কামাই কাজি না করে তো কি করবে? আল্লাহর নবী দাদা কয়, বেটা তুমি এক কাজ করো, বিয়ে শাদী তো করলা, এখন যাও বিভিন্ন জায়গায় সফরে যায় কিছু টাকা পয়সা ইনকাম করো, সংসার চালাইতে হবে না। কিন্তু ওই যে দুইজন ভদ্র মহিলা যারা বিয়ে করেছে, তারা বিয়ের এত স্বাদ পাইছে, তারা তো দুইজন তাহেরা পবিত্র নারী এবং পুরুষ, তাদের মতো ভালোবাসা তো পৃথিবীর কারো হইতে পারে না। তো আবার নবীর আব্বার নবীর আম্মা, ছোটখাটো কোনো কথা? ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, এবার দুইজনের মধুর সম্পর্ক চলে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন পর্যন্ত হাতের মেহেদি শুকায় নাই, আব্দুল্লাহর শুকায় নাই। দুইজন মধুর সম্পর্ক চলতেছিল, যখন বাবার পক্ষ থেকে অর্ডার আসলো, ও বেটা তুমি আর দেরি কইরো না, যাও তুমি শামের মধ্যে সফর করতে চইলা যাও, তোমার এখন আর ঘরে বসে থাকার সময় না। বিয়ে শাদী করেছো, তোমার পেটে, তোমার স্ত্রীর পেটে বাচ্চা হবে, তাকে লালন পালন করতে হবে, তোমাকেও সংসার চালাইতে হবে। কিন্তু ছেলের মনটা একটু খারাপ, কারণ প্রথম 6 মাস যখন মানুষ বিয়ে শাদী করে, প্রত্যেক দিন ঈদের দিন হয় কি হয় না? আরে প্রত্যেক দিন মজা পায়, 2, 4, 6 মাস চললে খুব ভালো।
রাসূলের দাদা যখন এই কথা বললেন, আব্দুল্লাহর একটু মনটা খারাপ, তো ব্যাটারি বুঝাই টুঝাই দিলেন, যাও সফর করে আসো, বেশি দিন থাকতে হবে না, মাস খানিক থাকলেই হয়ে যাবে। আব্দুল্লাহ এবার আমিনার সাথে বলে, কি করব? আমিনা বলে, আপনি যদি আপনার স্ত্রীকে ভালো রাখতে চান, টাকা করি তো কিছু লাগবে, যান সফরে চলে যান। এখন সফরে যাওয়ার পূর্বে মা আমিনা এবার বিভিন্ন কিছু বইলা দেয়, এইটাই নেন, এইটাই নেন, সেইটাই নেন। এটা বলে দাও শূন্য যে স্ত্রী স্বামীর কাছে বড় দাবি করা কোনো অন্যায় কিছু না, আর স্বামীও স্ত্রীর দাবিকে পূরণ করতে গিয়ে যদি কোটি টাকাও খরচ করে তাকে অপচয় বলে না। মাসালা শুনে রাখে। এক লোক ইশকাল করছে, কষ্ট করছে যে বাদশা শাহজাহান তাজমহল বানাইছে, বাদশা শাহজাহান বলে আল্লাহর ওলি ছিল, তাহলে ওলি যদি হয়ে থাকে সে অপচয় করে কেমনে? কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে তাজমহল বানাইছে, এটা অপচয়ের মধ্যে পড়ে না? তো পৃথিবীর সবচেয়ে বড় আলেম দিন আল্লামা তৌফিক উসমানী হাফিজাহুল্লাহ, উনি ইসলাম এবং আমাদের জীবনে কিতাবের মধ্যে লিখেছেন, স্ত্রীর জন্য খরচ করতে গিয়ে যদি আকাশের তারাও কিনে আনে স্বামী, তাহলে ওইটা অপচয়ের মধ্যে পড়ে, এটা মুহাব্বত। এটা কি ভাই? কারণ ভালোবাসা এমন একটা জিনিস, ওইখানে দুনিয়ার কোনো যুক্তি চলে না, কোনো কারণ চলে না। ওরে কেন ভালোবাসলো, দেখতে কালো, এটার কোনো ব্যাখ্যা কারো কাছে নেই। এই জন্য এক কবি বলছেন, ইলম হাই ইবনুল কিতাবা ইশক হাই উম্মুল কিতাব, ইলম হাই ইবনুল কিতাবা ইশক হাই উম্মুল কিতাব, ইলম হাই পয়দা সওয়ালা, ইলম হাই পয়দা সওয়ালা ইশক হাই তনহা জবাব, ইলম হাই পয়দা সওয়ালা ইশক হাই তনহা জবাব। প্রেম প্রেমিকা প্রেম করছে দুইজন, একজন কালো একজন ধলা, একজন ধনী একজন গরিব। এখন যদি ধনীরে কয় তুই গরিব রে কি দেখে প্রেম করলি, এটার কোনো ব্যাখ্যা নাই। দুনিয়ার সব জগতে ব্যাখ্যা চলে, কিন্তু ভালোবাসার জগতে কোনো ব্যাখ্যা চলে? কোনো ব্যাখ্যা চলে না। এখন যখন ব্যাখ্যা চলে না, তাহলে তাজমহল বানাইলে কি আর চাঁদ আনলে কি স্ত্রীর জন্য এটা হালাল ভালোবাসা? এখানে কোনো অতিরিক্ত হয়? জোরে বলেন হয়? এজন্য স্ত্রীকে ভালোবাসতে গিয়া চাঁদ আনলেও কোনো দোষ হয় না। আল্লাহর নবী এবার রাহমাতুল লিল আলামিনের আব্বা আম্মা বইলা দেয়, সফরে যাইতেছেন, এইটাই নেন, এইটাই নেন, এইটাই নেন, এইটাই নেন। স্বামী বলে ঠিক আছে, লম্বা লিস্ট। এবার আমিনা যাওয়ার পূর্বে স্বামীকে বিদায় দেয়। এবার খাজা আব্দুল্লাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে নিয়া বলে, আমিনা আমি যেদিন সফর থেকে ফিরে আসব, তুমি আগেই কিন্তু সাইজা গুইজা দাঁড়ায় থাইকো, কারণ একজন স্বামী যখন সফর থেকে ঘরে ফেরে স্ত্রী সাজগোজ করা হচ্ছে সুন্নাত। কারণ স্বামী বাইরে গেছে, কাজ করতেই বা গেছে, সারাদিন বাইরে কাজ করে। বাইরে তো মনে করেন যে সারা দুনিয়ার সব উন্মুক্ত, দেখে বিভিন্ন কিছু দেখলে মাথাটা তাওলিয়া যাওয়াটা স্বাভাবিক। এখন বাড়িতে এসে যদি দেখে ওই পরিটরি দেখে, যদি বাড়িতে এসে দেখে নিজেরটা হয়ে রয়েছে একদম কঠিন অবস্থা, তাহলে তো নিজের স্ত্রীর উপর থেকে মন উঠে যাওয়াটা স্বাভাবিক। রাসূলের সুন্নাত হচ্ছে যখন স্বামী ঘরে ফিরবে, সে নারীর যত ব্যস্ততা সব ফেলে দিয়া তাকে স্বামীকে খুশি করার উদ্দেশ্যে সাজগোজ করা তার জন্য অতীব জরুরি একটা সুন্নত আমল। তাহলে দেখেন জাহিলিয়াতের যুগেও ছিল, এজন্য ভালো জিনিস চলতে এই যুগ ওই যুগ লাগে না, সব যুগেই ভালো জিনিসের কদর। রাসূলের সুন্নাত জাহিলিয়াতের যুগের আইনকে পরবর্তীতে আইন বানিয়ে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করুন। এবার খাজা আব্দুল্লাহ বলে, ঠিক আছে তুমি সাইজা গুইজা থাকবা, আমি আইয়ে দেখ। সফরে চলে গেছে, সফরে থেকে সবাই ফিরছে, সবাই জীবন কিছু ফিরে নিয়ে ফিরছে। আগের যুগের মানুষের আরো বলাদের নীতি ছিল, যখন সফর থেকে দুনিয়ার মানুষ যখন ব্যবসা সাইরা লম্বা টাইম পরে ঘরে ফিরত, এই রামদুনি বাড়িতে এই এলাকাতে আসার আরো 1 মাইল দূর থেকে ঘন্টা বাজাইতো যে সফর আসতেছে। কেন আসতেছে সফর? ওই যে ঘরের মা বোন যে কোন অবস্থাতে আছে, তারা যেন সুন্দর করে সাজগোজ যেন কইরা যেন তারা রেডি হয়ে থাকতে পারে।
এবার যেদিন খাজা আব্দুল্লাহর ফিরে আসার সময় হইল, ওই যে সমস্ত মানুষগুলো ঢাক ঢোল পিটাইতেছে, আর এইদিকে সব ঘরের স্ত্রীগণ নারীগণ এইবার নিজেরা সাজগোজ করে। মা আমিনা কপালের মধ্যে টিপ দেয়, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়া সুন্দর কইরা সাইজা গুইজা স্বামীকে দেখানোর জন্য বিয়ের শাড়িটা কইরা রেডি হইয়া দরজার ফাঁক দিয়ে তাকায় দেখে আমার পরাণের আব্দুল্লাহ ওই যে আইতাছে, আমি আব্দুল্লাহরে দেখাবো। এবার সব মানুষ মক্কাতুল মুকাররমাতে সবার ঘরে ঢোকে, আইতে আইতে সবার স্বামী ঘরে ঘরে ঢোকে, কিন্তু আমিনার ঘরে আব্দুল্লাহ ঢোকে না। কিন্তু সফর থেকে আসলে দেখবেন মানুষের মুখে আনন্দের হাসি থাকে, সবাই মাথাটা নিচের দিকে দিয়ে দিছে, সবাই মাথাটা নিচের দিকে দেয়, কেউ কোনো উত্তর দেয় না। কেন যেন মা আমিনার দিলের মধ্যে ওই দিন খটকা লেগে গেছে। কি খটকা, সবাই আইছে আমার আব্দুল্লাহতে পাই না, আমার আব্দুল্লাহ কই গেছে। সব মানুষ আইসা জিজ্ঞাসা করে আমার আব্দুল্লাহটা কই আছে, আমার আব্দুল্লাহর খবর দাও। সবাই এবার চোখের পানি ফাইলা বলে তোমার আব্দুল্লাহ সব কিছু আনছি, তোমার আব্দুল্লাহরে আনতে পারি নাই। সবাই আনছে কিন্তু তোমার আব্দুল্লাহরে আনতে পারি না, তোমার আব্দুল্লাহরে আনতে পারি নাই। পথের মধ্যে তোমার আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে। এখন আমিনা কি করে, ঠোঁটের মধ্যে লিপস্টিক গুলা বসে আর স্বামীর কথা বলে চিন্তা করে, কারণ দুনিয়ার সব স্বামী এক পাল্লায়, আর আমিনার স্বামী আব্দুল্লাহরে এক পাল্লাই দিলে কোনোদিন সবাই সমান হবে না। আমিনা বলে শ্বশুর একবার একটু আমার স্বামী আব্দুল্লাহর মুখখানা আমি দেখতে চাই। নতুন কাপড়, পেটের মধ্যে খাবার নাই, সবকিছু রেখা আমেনা পাগলের মতো দৌড়াইয়া মদিনার দিকে আবুয়া নামক জায়গায় চলে যায়। হযরত আমেনা বিয়ের গান শরীরে এখন পর্যন্ত যায় নাই। হযরত আমেনা কি করে, দৌড়ে যখন গেছে মদিনা আবুয়া নামক জায়গায়, যাইতে যাইতে দেখে খাজা আব্দুল্লাহ লাশটা জমিনের মধ্যে পইড়া রয়েছে। আব্দুল্লাহর জমিনের মধ্যে লাশটা পড়ে রইছে। আমিনা এবার চোখের পানি ফালাই, ততদিনে আমিনা বুঝতে পারছে তার পেটে কিছু একটা আছে। ওই দিন থেকে আমিনা নীরবে নীরবে চোখের পানি ফালায় পড়ে, আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তান আসতেছে দুনিয়াতে, ওই সন্তানকে আমি কি বলে পরিচয় দিব, তার বাবা কোথায় গেছে আল্লাহ। কারণ একজন সন্তান যখন বড় হয় আর একজন বিধবা মায়ের কাছে যখন তার বাবার পরিচয় বলে, আর বাবারে যদি খুঁজে না দিতে পারে, এর চাইতে কষ্ট কি আছে। আমিনার কি শুধু এই জায়গায় দুঃখ, দুনিয়ার সব সন্তানগুলো আস্তে আস্তে বাবার আদর ব্যবহার হয়, আর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করার কোনো মানুষ নাই। বড় হয় জিগায় বাবা কই। একদিন দেখে বিকালবেলা সব সন্তান খেলা শেষ করে বাড়িতে আসে, মুহাম্মদ আসে। দাদা চাচা খুঁজা খুঁজা গিয়া দেখে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কান্দে, সব শিশু পাহারা দেয়। বলে মুহাম্মাদের কি হয়েছে, আজকে শুধু আব্বা আব্বা করে চিন্তা, মুহাম্মাদের আজকে কি হয়েছে, শুধু বাবা বাবা করে চোখের পানি ফেলে। হযরত আমিনার কাছে নিয়ে আসছে। আমিনা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতখানা ধইরা দাদার কাছে গিয়া বলে, এই নাতিরে তাড়াতাড়ি তার আব্বারে দেখাই দিয়ে আসে। দাদা নিজেও চোখের পানি ফাইলা বলে, আমি আব্বারে কোথায় পাবো, কারণ এমন দেশে চইলা গেছে যেই দেশ থেকে আজ পর্যন্ত কোনো মানুষ ফিরে আসছে, জোরে বলেন আসছে, দুনিয়ার কোন মানুষ ফিরে আসে না। বলে ঠিক আছে যাও, আবুয়া নামক জায়গায় গিয়ে কমপক্ষে তার বাবার কবরটাকে দেখায় নিয়ে এসো। আমিনা ছুটছে, বাহন নিয়ে ছোটে, আর যত রসুলের আব্বার কবরের পাশে যায় তো কবরের কাছে যায়, আর আমিনার কলিজাটা ফাইটা ডুকরায় ডুকরায় কাঁদে। কেন কাঁদবে, কারণ সন্তানকে বাবাকে দেখাইতে নিয়ে যায়, বাবা তো নাই, বাবার কবর ছাড়া আর কিচ্ছু নাই। এবার কি করলে মা আমিনা এবার নিয়ে গিয়া বাবার কবরের কাছে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করে দেয়া, বলে ওইখানে তোর বাবা আছে। যখন বলে ওইখানে তোর বাবা আছে, যা তোর বাবা খুঁজে নাও।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ দৌড়াইয়া বাবা খুঁজতে গিয়া বাবার কবরের উপরে হাউমাউ করে কান্না করে। জানি না এই দৃশ্য দেখে আশপাশের মহিলারা সবাই কাঁদে। আমেনারে কয় তোমার সন্তান কেন কাঁদে? আমেনা বলে আমার সন্তান কাঁদে তার বাবারে চাই, তার বাবা এখানে ঘুরে আছে। সব মানুষগুলো সন্তানকে বুকের মধ্যে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সান্ত্বনা দেয়। দুনিয়ার সব সান্ত্বনা দেওয়া যায়, ছোট্ট এতিম বাচ্চা যার বাবা নাই তার সান্ত্বনা দেওয়ার মতো ভাষা পৃথিবীতে নাই। তবে সবচাইতে যে কথাগুলো ভালো করে এতক্ষণ তো চোখের পানি ফেলছেন রাসূলের মহব্বতে, এখন আসার কথাটা শুই না লন। আসার কথা হচ্ছে রাসূল বলে আমার বাপে কাঁদছে, আমার মায়ে কাঁদছে, আমি কাঁদছি, আমি পাথরের আঘাত খাইছি, পেটে পাথর বাঁধছি, সব কিছু করছি, আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট ওই দিন সার্থক, কিয়ামতের দিন যেদিন হবে আমি ওই দিন আমি আমার সমস্ত কষ্টগুলাকে মিজানের আল্লাহ উঠে দিব, আর আমার গুনাহগার উম্মতকে আমি পার করে জান্নাতে লইয়া যাব। এজন্য ভাই ভালো করে শুনেন, এই রাসূল আমাদের জন্য সব কইরা কিয়ামতের দিন দিব। ওই রাসূলকে কি মহব্বত করার দরকার আছে না নাই? কেমনে মহব্বত করবেন? রাসূলের সুন্নতকে জিন্দা করেন, আজকের থেকে হলফ করে তওবা করেন যে আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আজ থেকে তওবা করবেন জীবনে কোনোদিন দাড়িতে খুর লাগাবো না। আজ থেকে তওবা করবেন আল্লাহর নবীরে কষ্ট দিব না, সুন্নতের খেলাফ করব না, গুনাহ করব না, নামাজ ছাড়ব না। দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে খাবার নাই, খোরাক নাই, সব কিছুর অভাবে বিপদে পড়লে একটি শব্দ মুখ দিয়ে উচ্চারণ করব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি শব্দ উচ্চারণ করবো তো ভাই ইনশাআল্লাহ। এই জন্য এই যে ছোট্ট হায়াতের জিন্দেগিতে সব হারাইছেন, আরো হারান, আফসোস করবেন। জোরে বলেন আফসোস করবেন। আফসোস করেন না রে ভাই, অসুস্থ আছে থাক, অভাব আছে থাক, আল্লাহ এগুলোর মাধ্যমে যদি আমাদের জান্নাত দেয় তো লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আর অভিযোগ করবেন এই জীবন নিয়ে, আর অভিযোগ করবেন এই জীবন নিয়ে, আর অভিযোগ করা যাবে। এই জন্য যে কথাগুলো বললাম, আল্লাহ পরীক্ষা করবেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের শত্রুর ভয়, জানের ভয়, এগুলো বিভিন্ন কিছু দিয়া আল্লাহ করবেন, পরীক্ষা করবেন। পরীক্ষায় পড়তে হবে। আর কখন মন খারাপ করবেন? আল্লাহরে গালি দিবেন, আল্লাহরে গালি দিবেন। একটা হাতিয়ার বলে যায়, একটা হাতিয়ার বলে যায়, দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান আপনার নিজের কাছে আছে, নিজের কাছে আছে সমস্যার সমাধান। রাত্রিবেলা সব মানুষ ঘুমায় গেছে, আপনি ঘুমায়েন না, রাত্রি গভীর, আল্লাহ তখন প্রথম আসমানে আইসা বান্দারে নিজে দেওয়ার জন্য ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে, আল্লাহ ডাকতে থাকে। ওই সময় ঘুমায় না থেকে অনেক ঋণ, কোটি টাকার ঋণ, অসুস্থ, সন্তান কথা শুনে না, স্বামী কথা শুনে না, দুনিয়ার সমস্ত গাজালে পয়রা রয়েছেন। রাত্রি গভীর হয়ে শুধু একবার হাতটা উঠে আল্লাহরে একবার আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ তোমার বান্দা হাজির হয়ে গেছে, আল্লাহ তুমি তোমার বান্দারে এই দিয়ে দাও, ওই দিয়ে দাও। আল্লাহর কাছে কোনো অভাব আছে? জোরে বলেন অভাব আছে? অভাব আল্লাহর কাছে হয়? তাহলে একটু দিল খুলে চান ভাই। দোয়া দরুদ জানেন না, কোনো সমস্যা নাই। দোয়া দরুদ যদি দোয়া দরুদ দিয়েই যদি দোয়া কবুল হইতো, তাহলে পৃথিবীর বোবা যারা কথা বলতে পারে না, যাদের কোনো জবান নাই, ওদের দোয়া আল্লাহ কেমনে কবুল করে? একটা কথা, একটা মালফুজাত বলে যায়, পৃথিবীতে বর্তমানে 3000 3500-এর উপর ভাষা আছে। আর পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে ভাষা দান করেছিলেন মুসা কালিমুল্লাহকে। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে 1,40,000 ভাষা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ, 1,40,000 ভাষা নবী মুসারে দান করছেন। এই জন্য তো মুসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু তাকলিমা। এখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে নবীর লগে আল্লাহর লগে 1,24,000 ভাষায় কথা কয়। এখন তার ভিতর আল্লাহ কয় এক কাজ করবা, তুমি 1,20,000 ভাষা দিয়া তুমি শুধু শেষ জামানার উম্মতের প্রশংসা করতে থাকবা, আর আমি আল্লাহ আমার কুদরতি কান দিয়ে আমি শেষ নবীর উম্মতের প্রশংসার গুণ কীর্তন আমি শুনতে থাকবো।
আর কি করবা 20,000 ভাষা দিয়া আমাদের ব্যক্তিগত কথা বলবে, যেটাই হোক 3,500 হোক আর আমাদের হুজুরের হিসাবে 1,20,000 ভাষা হোক, এই 1,20,000 ভাষার মধ্যে যা আছে আল্লাহ তাআলা বান্দার চোখের পানির মধ্যে সমস্ত ভাষার জবাব রেখে দিয়েছে। কিন্তু এটা কি বলতে পারবেন যে দুনিয়ার একজন বোবা মানুষের কথা বলতে পারে না, দোয়া করতে পারে না, কিন্তু চোখের পানির কি দুনিয়ার কোনো মানুষের অভাব আছে এটা বলতে পারবেন? পৃথিবীর মানুষের ভাষার দুর্বলতা আছে, হাতে শক্তি কম, চোখের দৃষ্টি শক্তি কম, চুল উঠে জায়গা, হাতের নখ দুর্বল হয়ে যায়, পা দুর্বল হয়ে যায়। কোনোদিন কি শুনেছেন কোনো মানুষের চোখের পানি ফুরিয়ে গেছে, চোখে পানি বের হয় না? দেখছেন কোনোদিন? কারণ ওইটা তো বান্দার সবচেয়ে বড় হাতিয়া। আল্লাহ আপনার চোখের পানি দিছে, আরে ভাই কান্দেন। আর একটা গুরুত্বপূর্ণ সময় বলে দিই, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়। আমাদের বুজুর্গ, আমাদের ওস্তাদরা আমাদেরকে শিখাইছে অভাব অনাটন সমস্ত প্রকার বালা মুসিবত থেকে বাঁচার জন্য শুক্রবার জুমার দিন, কি ভাই, শুক্রবার জুমার দিন সূর্য অস্তমিত হওয়ার পূর্বে আসরের কিছুক্ষণ পরে আপনি মসজিদের কোনায় বসে দোয়া করতে থাকেন। আপনি নগদে 100-এ আল্লাহ আপনার দোয়া কবুল করে নগদে আপনার পাওনা আল্লাহ বুঝায়। এজন্য এই সময় দোয়া করবেন তো ভাই। দরগা দুর্গা মাজারে আপনি হাতিয়ার, আপনি উসিলা বানাইন, আপনি নিজে বড় কিছু। আল্লাহ আপনার জবান দিছে, আল্লাহ আপনার ঠোঁট দিছে, চোখের পানি দিছে। তো বিপদ আপদ এই ছোট্ট জীবনের সমস্যার সমাধান করার জন্য পীরের দরবারে গরু নিয়া আর মান্নত করার কোনো শিরিক করার কোনো দরকার আছে? আপনি দোয়া করেন হাতে কলমে, আমি আপনাকে কাগজে কলমে লিখে দেব। সালাতুত তাহাজ্জুদ পড়ে দোয়া করেন, সালাতুল হাজত পড়ে দোয়া করেন। আর কি করেন আপনি জুমার দিনে আসরের পরে মাগরিবের পূর্বে দোয়া করেন। আপনার দোয়া 100 কবুল, 100 কবুল হরফ করে বলে দিতে পারবেন। করবেন তো ইনশাআল্লাহ। এই জন্য জীবন নেওয়ার কোনো অভিযোগ রাখবেন? আরে ভাই আপনি তো অনেক ভালো আছেন, দেখেন কত মানুষের 2টা পা নাই, 2টা হাত না, আপনি কি তার চাইতে ভালো না? আরে ভাই আপনি তো ঋণ করে হলেও খাইতেছেন। কত মানুষ, এদেশে তো ছিন্নবল মানুষ নাই। আমি ইন্ডিয়াতে গিয়ে দেখেছি হাজার হাজার মানুষ না খেয়ে রাস্তার মধ্যে পড়ে আছে, তাদের কাছে খাবার পর্যন্ত নাই। আপনি কি তার চাইতে ভালো নাই? এই পৃথিবীর আফ্রিকার মানুষগুলো এখনো গাছের ছাল পাতা খেয়ে বাঁচে। তোমার বাড়ি ফ্রিজে 2, 4, 5 দিন 7 দিনের মাছ মাংস তরকারি থাকে, তার চাইতেও কি তুমি ভালো নয়? তাহলে জীবন নিয়ে কেন অভিযোগ করেন? আর জীবন নিয়ে অভিযোগ করবো? যারা বলেন অভিযোগ করবো, তাহলে কি হবে? আল্লাহ বলেন অবাশিরিস সাবিরিন, নাতাইজ বর্ণনা করছেন সবর করলে জান্নাত দিবেন কে? রাত অনেক হয়ে গেছে, আপনারা হাঁপায়ে পড়ছেন। এই জন্য ভাই সবর করলে মেওয়া দিবেন কে? যারা বলেন কে দিবেন? আল্লাহর উপর বিশ্বাস রাখবো তো? আল হুসনু যন্নি বিল্লাহ, আল্লাহর উপর যেমন ধারণা করবেন আল্লাহ আপনাদের তেমনই দান করবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝে শুনে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন দোয়া হবে, আমরা সকলেই কি আর একটু বলবো সিস্টেম করতেছে। তাহলে ভাই আর একটা দ্বিতীয় নাম্বার কথা, যে দুনিয়াতে সুখ আপনি যতই খোঁজেন এই দুনিয়া সুখ করতে পারবেন? আপনার কাছে কোটি টাকা আছে, খাইতে পারতেছেন না, কি করবেন? কিছু করার আছে? জোরে বলেন কিছু করার আছে? এই দেশে কি পৃথিবীতে এমন মানুষ নাই অনেক কোটি কোটি টাকা আছে খাইয়া যেতে পারে না? এই জন্য টাকাগুলো কি করবেন? জায়গা মতো খরচ করেন, জায়গা মতো খরচ করেন। জায়গা কোনটা? আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু ব্যাংক রেখে দিয়েছে, মরার পরেও ব্যাংকগুলাতে আপনি টাকা পাবেন। এই মসজিদ, মাদ্রাসা, গরিব, অভাবী মানুষ যারা আছে তাদেরকে কিছু করে দান করেন। 1 টাকা দান করবেন, আল্লাহ তাআলা বিনিময়ে 10 টাকা আপনাকে ফিরাই দিবে, এটা নগদে ফিরাই দিবে, নগদে ফিরাই দিবে। এই জন্য অসহায় মানুষকে কোনোদিন হাত পাইতে ধাক্কা দিয়ে ফিরাই দিবেন না। কত মানুষ আছে কাছে টাকা নাই কিন্তু কয় যা বেটা দিতে পারবো না, কঠোর আচরণ করে। এটা জঘন্যতম একটা পাপ। আপনি দিতে পারেন না কিন্তু আপনি তাকে কাওলান সাদীদ একটা সুন্দর কথা দেন, আল কালামু তাইয়িবাতুন সাদাকা, সুন্দর একটা কথা দিলেও এটা সাদাকার নেকি বানা আল্লাহ আপনারে কিয়ামতের দিন আপনারে হাজির করবে। এজন্য কি এই সদকা চান না? আরে ভাই আল্লাহর নবী জীবনে কোনোদিন কোনো মানুষকে খালি হাতে ফিরায় দেন? জীবনে কোনো মানুষকে কি না ফিরায় নাই কিছু, তারপরে কিছু দিছে। এক লোক একদিন মেয়ের বিয়ের জন্য আল্লাহ নবীর কাছে হাত পাচ্ছে। আল্লাহ নবীর কাছে হাত পেতে বলে রাহমাতুল্লিল আলামিন, আল্লাহর রাস্তায় কিছু আমাকে দেন, আমার মেয়ের বিয়ে দিব, আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য কিছু দেন। আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, কারণ আল্লাহর নবী কি আমাদের মতো কি সম্পত্তি কুকুবটো কইরা ব্যাংকে টাকা দিয়া বেশি বেশি করে হিসাব করে কত কোটি রাখলাম আর কয় লাখ কমলো আর কত থাকলো এটা করছে? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ,
আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদাহ। আল্লাহ বলেন দুই ব্যক্তি মানুষ ধ্বংস হোক। এক নাম্বার হুমাজা লুমাজা, মানুষের সামনে এবং পিছনে মানুষের নামে দুর্নাম করে তারা ধ্বংস হোক। মানুষের সামনে এবং কি, আরে ভাই তোমার শত্রু হইতেই পারে, সব মানুষ তো বন্ধু হয় না। সামনে প্রশংসা পিছনে দুর্নাম করা তারা ধ্বংস। এই সমাজে কিছু মানুষ আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই জন্য যার সামনে কবরে পিছনে কবতি বেটা, তুমি যদি সামনে যে পিছনে যেটা বলবা ওটা যদি সামনে বলতে পারো তুমি জিহাদের সওয়াব পাইবা। হক কথা জালিমার খারাপ মানুষের সামনে বলা রাসূলের কাছে জিহাদের সমতুল্য। কিসের সমতুল্য? কিন্তু সামনে প্রশংসা করে পিছনে শালাকে গালি দিবা, এটা রাসূল শিখায়। আর দুই নাম্বার হচ্ছে জামা মালাও ওয়া আদ্দাদা, মালকে বারবার গুইনা দেখে কতটুক কমলো কতটুক বাড়লো। আমাদের মতো গরিব 2-4 টাকাওয়ালা না, কোটিপতিদের কথা বলছেন আল্লাহ। এই জন্য ভাই মাল গোছানো এটা ভালো জিনিস। কি কারণ ওই যে নগদে প্রমাণ, বাংলাদেশে ওই যে এডিসি হারুন ভাতের হোটেল খুলছে, অনেক টাকা পয়সা জোগাড় করিয়া দেশে বিদেশে বাড়ি গাড়ি করছে, দেশে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে ফালাই, আজকে কোন দেশে আছে কেউ কইতে পারে না। কোন খাইতে পারছে? যারা বলেন খাইতে পারছে? আরে এমন নেতা খেতা অভাব নাই, মাল অনেক জমাইছে, সব পয়সা রয়েছে, দুনিয়ার খাওয়ার মতো কোনো মানুষ নাই, বিদেশে গিয়া বোরকা পরে ঘুরতেছে, আছে না নাই? আপনি কি মনে করেন আপনার সম্পদগুলো আপনার এত বিপদের কারণ হয়? কিয়ামতের দিন আল্লাহকে আপনার এই সম্পদের হিসাব চাইলে কি দিতে পারবেন? এই যে আমাদের মধ্যে অনেক ভাই আছে গরিব, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়, যারা বসে আছেন তাদের সকলের সংসারের খবর জানি। অধিকাংশই আমরা গরিব মানুষ বইছি, অধিকাংশ গরিব মানুষ কিন্তু কষ্ট করে ওই 20 তলা বিল্ডিং থেকে হতাশ। আল্লাহ ওরে দিছে, আমরা দেয় না, কিন্তু হতাশ হয়ে লাভ কি? আল্লাহ নবী বলেন গরিব হচ্ছে এমন এক জামাতের নাম হলো তারা, গরিব তারা আল্লাহর জান্নাতে যাবে যারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা। আল্লাহ তুমি আমারে গরিবদের সাথে তুমি বাঁচায় রাখো। সুবহানাল্লাহ বলেন। গরিব কারা? আমাদের সাথে। আল্লাহ নবী যদি আজকে দুনিয়াতে বাইচা থাকতো তাহলে আমরা নবীর ডানে বামে থাকতাম। যারা বলেন ঠিক কিনা? নবীর ডানে বামে আমরা থাকতাম। আল্লাহ বলেন আল্লাহ তুমি আমারে মৃত্যু দিলে, আল্লাহ নবী বলে আমার মাউতটা যেন গরিবের সাথে হয়, হাসর নাসর যেন গরিবের সাথে হয়। এবার বলেন ভাই, কোন মানুষের হাসর নাসর যদি আল্লাহর নবীর সাথে হয় তাহলে ওর সুপারিশের হাউজে কাউসারের পানি পাওয়ার সম্ভাবনা আছে না নাই? ধরে বলেন আছে না নাই? আরে সম্ভাবনা আছে। আল্লাহর নবীর সামনে থেকে ধইরা ধইরা গরিব মানুষদেরকে ওই মিজানের পাল্লার সামনে দাঁড় করবেন। এখন আল্লাহ হিসাব চাবে, ওই তোর ব্যাংক ব্যালেন্স সবকিছুর হিসাব দে। এখন গরিবে তাকায় থাকে, এখন আল্লাহ কয় তাকায় থাকস কি হিসাব দে। এখন কয় আল্লাহ দিছো কি আর হিসাব দিব কি? দেয় তো নাই কিছু। কয় ও আচ্ছা। তাহলে একটা জিনিস চিন্তা করেন, একটা ছাত্র যদি 10টা পরীক্ষার উত্তর দিয়ে 100 পাইল, আর একটা ছাত্র 9টা পরীক্ষার প্রশ্নের উত্তর দিয়ে 100 পাইল, তাহলে লাভ কার? আগের জনের না পরের জনের? যারা বলেন আগের জনের না পরের জনের? আরে গরিবের উপমা তেমন। একজন গরিবকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন তোর মাল কোথায় ব্যয় করছস, আল্লাহ রে কইব আল্লাহ মালই তো দেয় নাই, ব্যয় কি করবি? এখন আল্লাহ কইব যা যা তোর হিসাব নাই। এই জন্য একজন ধনী মানুষ হিসাব দিতে থাকবে, গরিবের একটা হিসাব কম হওয়ার কারণে একটা গরিবের তুলনায় একটা ধনীর তুলনায় একটা গরিব কম পক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চইলা যাব। শুধু কি চইলা যাব? তোমার প্রশ্ন একটা কম, আল্লাহ তোমার প্রশ্ন একটা কম দিয়া তোমার ঠিকই 10 দিয়া তোমার জান্নাতে দিব, লাভ না? কিন্তু সবচেয়ে বড় কথা আল্লাহর সাথে থাকতে পারবে, এর চেয়ে আর কি চান? আল্লাহর নবীর কাছে থাকতে পারবেন, আর কি চান? তো আল্লাহর নবী ছিলেন গরিব, কি ছিলেন? এখন হাতে কি টাকা পয়সা সব সময় থাকে? সব সময় টাকা পয়সা থাকে না। একজন সাহাবী এসে বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি একটু কাজ করেন, আমার মেয়ের বিয়া, আল্লাহর রাস্তায় কিছু আপনি আমাকে দান করেন, কিছু হাদিয়া আমাকে দেন।
নবী আরবি বলে আমি তো গরিব মানুষ, আমার কাছে দেবার মতো কিছু নাই, কারণ আল্লাহর নবী এক বেলা খাইতেন আর 3 বেলা সবর করতেন, তার নাম ছিল নবী। আর উম্মতের আমরা এমন পেট পুরা হইছি, এক বেলা কম খাইলে পরের বেলা আইতে আইতে আল্লাহরে গালিগালাজ শুরু কইরা দিয়ে হয় কি হয় না। এই জন্য আল্লাহ কই ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ছোট্ট হায়াতের জিন্দেগিতে চলতে ফিরতে সবর করবে আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া দিলাম। এই জন্য সবের বান্দা জান্নাতি, যেই বান্দা ধৈর্য ধারণ করবে তারে জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ জান্নাত দিবেন। এবার আল্লাহ নবী বলেন ঠিক আছে তাইলে একটা কাজ করো, বাড়িতে যাও, বাড়িতে যাইয়া তুমি কোনো কৌটা আতরের কোনো শিশি বা কোনো ছোট বোতল পাইলে আমার কাছে লইয়া আসো, আমার কাছে আনো, আমি তোমারে কিছু হাদিয়া দিতেছি। আল্লাহু আকবার বলে। তাহলে চিন্তা করেন আল্লাহর নবী দুনিয়ার কোনো মানুষকে খালি হাতে ফিরিয়ে দেয়? যদিও নাই বলছে দিব একটা কিছু লই আসো। এবার কি করছে সাহাবী তো দৌড়াইয়া বাড়িতে চইলা গেছে, না জানি আল্লাহর নবী আজকে আমারে কি হাদিয়া দিবে, আমারে খুশি কইরা দিবে। যাই 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 আমার মেয়ের বিয়েতে দেখি আল্লাহর নবী কি দেয়। সাহাবী একটা বাড়িতে গিয়া সুন্দর করে একটা আতরের শিশি লইয়া আইনা আল্লাহর নবীর দরবারের সামনে নবীর হাতের মধ্যে দেয়া বলে রাসূল নেন, এইবার আমারে কিছু হাদিয়া দেন। এরকম গরবের সিজন চলতেছিল, আল্লাহর নবীর কপাল বেবে, শরীর বেবে, ঘামগুলো জমিনের মধ্যে পড়তেছিল। আল্লাহু আকবার, কেমন নবী আমাদের ছিল একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী কি করলেন, এবার সাহাবীর হাতের মধ্যে থেইকা সুন্দর কইরা ওই পাত্রটা লইয়া রাহমাতুল লিল আলামিন এবার কি করলেন, ওইটার মধ্যে সুন্দর কইরা আতরের শিশির মধ্যে একটু আতর উঠাইয়া বুকটা বন্ধ কইরা সাহাবীকে বললেন যাও তুমি বাড়িতে গিয়ে খুলবা, এর আগে খুলবা না। এবার সাহাবীতে খুশিতে আনন্দ হয়ে গেছে। আমি আপনি হইলে কি করতাম? ওইটা আমি শরীরের গাম দিছি, এটা হলো একটা দেওয়ার জিনিস। এই জন্যই তো আমি সাহাবীর যুগে জন্ম নিই নাই, আর আমি এই যুগে জন্ম নিছি। আমার যদি ঈমান ওমন পাকা হইতো আমি সাহাবীর যুগে জন্ম নিতাম। সাহাবী বাড়িতে গেছে আর আনন্দ চোখে লাগায়, মুখে লাগায়, নাকে লাগায়, নবীর ঘাম পাইছে, কত বড় দামি জিনিস পাইছে। এবার সাহাবী বাড়িতে গিয়া এবার ঘামটা এবার নিয়া বাড়ির মধ্যে গিয়া খুলছে, সিরাতের কিতাবের মধ্যে লেখেন খোলার সাথে সাথে এমন সুঘ্রাণ বাড়িতে বের হইছে, এমন সুঘ্রাণ মক্কা মদিনার আরবের মানুষ জীবনেও কোনোদিন পায় না।